শয়তানের গুরু হওয়ার মতো সব কিছুই রয়েছে। চিন্তা করো, একে তো জোড়া ভুরু আমার, কটা চোখ, গালে পরে টোল, শালা শয়তানের গুরু, একদম গুরুদেব হয়ে রয়েছি। শয়তান হয়ে রয়েছি। সেদিনকে একটা চুটকি জোকস পড়লাম, কোত্থেকে একটা শয়তান এসছে, মানে শয়তান যেটাকে বলা হয়, জালিম এসেছে। তখন বলছে যে, এই জালিম তুমি এসছো? যার কাছে এসে সে জালিম বলছে, হ্যাঁ এসছি। বলে কার কাছে? বলে কি এই যে তুমি, গুরুদেবের কাছে। মানে শয়তানেরও শয়তান হচ্ছে যে ওই জালিমকে ডেকেছে। শয়তান এসে বলছে, এই যে গুরুদেবের কাছে এসছে তুমি গুরুদেব। আমার অবস্থা তাই। শয়তান বলবে, শয়তান এসে বলবে তুই আমার গুরুদেব, ঠ্যাং বাড়া পেন নাম করি। এই অবস্থা। তা আজকে দেখো গেলাম এত কষ্টে, কীর্তন শুনতে পারলাম না, অন্য কামাতে পারলাম না, একটু বসতাম। কবে তো খিচুড়ি দেবে আমি জানি না। এই আর কি চলছে, দেখো কীরকম, দেখতে পারলাম না। ভালোই হয়, সেদিনকেই যা একটুখানি ছবি তুলে এনেছি বলো, মনাকে নিয়ে। এরপরে মনাকে হারনেস পরিয়ে নিয়ে যাব। মনা আমার হচ্ছে ছোটো বোন, ও আমার কিন্তু ছোটো বোন, জানো তো, আমি ছোটো বোন রাখি। আমার একটা বোন আছে, সে বেহালায় থাকে, আর এই যে একটা ছোটো বোন, এটা বাড়িতে থাকে। ও ভীষণ ভালো, আমাদের দুই বোনকেও ম্যানেজ করে সব সময়। আমার যে বেহালার বোন আসবে, যখন বেহালার বোনের কোলে বসে বসে জিভ দিয়ে চাটতে থাকবে, জিভ দিয়ে চাটতে থাকবে। আমার বোন তো ভাবে যে ও জামা পরিষ্কার করে দেয়। আমি বলছি না, ও নিজের জিভটা পরিষ্কার করে তোর জামা। আমার চেনে না শোনে না, ওর কোলে গিয়ে ওকে চাটতে শুরু করেছে। আমার আমি আর আমার বোন এত হাসি, এত হাসি, মানে মানে লোকে বলবে কি এ কী রে, দুটো কি পাগল? তাহলে ওদের পুরো ভূত, এদের সাথে মিশিস না, পাগল হয়ে যাবো। ওই যে পাগলের বংশ, ওরা না পাগল ছিল। পাগল যাস না, সময় নষ্ট করে দেবে তোদেরকে, এটাই ভাববে লোকে। এত হাসি, নাহলে ভাবতে পারো দুজনে দুই মেরুতে আছি, তারপরেও মাসে কয়দিন আমাদের মধ্যে কথা হয়, তার চেয়ে বেশি ঝগড়া হয়। তারপরে সোশ্যাল মিডিয়াতে আমাদের দুজনের মধ্যে কথা বলা বন্ধ। বুঝতে পেরেছো? ভাবতে পারি এগুলি সাধারণত প্রেমিক প্রেমিকার মধ্যে হয়। আমার আর ওর মধ্যে চলছে। আমরা কি ছোট বাচ্চা? এই যে স্কুল নিয়ে, কলেজ নিয়ে আমাকে খাতা দিসনি কেন, তোর চেয়ে আমার জামাটা বেশি ভালো, তোর চেয়ে আমার ছবি আঁকাটা বেশি ভালো, আমার টিচার বেশি ভালো, এই নিয়েও হয়েছে। বা তুই আমার টিফিন খেয়ে নিয়েছিস। হ্যাঁ, আজ বাদে গেলে মরতে চলেছি আমরা, বুড়ো হয়ে গেছি, তারপর আমাদের ঝগড়া কমে না। আর ঝগড়ার টপিক কী জানো? কে বেশি বুঝদার। মানে ও বুঝদারের কথা বলে, আমিও বুঝদারের কথা বলে, ব্যাস দুজনের বেঁধে যায়। ওকে বলি আমি, তুই বোঝ, বুঝতে পারছিস না ব্যাপারটা, লাইফটা কী। ও বলছে তুই বুঝতে পারছো না, ওর অনেক অভিজ্ঞতা বেশি। আমার যে ছোট, ও বলে বয়সটা কিছুই না, যে যত ফেস করেছে সেই থেকে অভিজ্ঞতাটা আসে। আর আমি বলি যে এইজেরও একটা ব্যাপার আছে, যেহেতু আমি তোর চেয়ে সময়টা বেশি পেয়েছি। আর এই নিয়ে কে বেশি বুঝদার, কার উচিত কাকে গাইড করা, ও আমাকে গাইড করবে জীবনে। এই চলছে দুজনের মধ্যে, কী করবো বলো, ভাবই হয় না, ভাবই হয় না। এদিকে একসাথে চলছি ফিরছি, সব ঠিক আছে, আর যদি কোনো কিছু একটা হাসির পেয়েছি, এমন হেসেছি বোধহয় আমাদের দুজনকে ধরেই পাগলা কারোতে ঢুকিয়ে